আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জি, আজকে আমরা বিড়াল তত্ত্বের দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো বিড়াল সম্পর্কে আমরা অনেকেই জানি বিড়াল অপবিত্র প্রাণী বা এরকম কিছু, কিন্তু আসলে না, বিড়াল একটা পবিত্র প্রাণী। আর আরেকটা বিষয় হচ্ছে বিড়াল 24 ঘন্টার মধ্যে প্রায় 6 ঘন্টা 18 ঘন্টা বিড়াল ঘুমাতে পারে এবং ঘুমিয়ে থাকে। বিড়ালকে বলা হয় ঘুম প্রিয় প্রাণী। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা বিড়াল নিয়ে যেহেতু আলোচনা করছি, তাহলে বিড়াল নিয়ে বঙ্কিমচন্দ্রের একটা হচ্ছে বিড়াল একটা ছোট গল্প আমরা পড়েছিলাম। তো সেখানে বিড়াল নিয়ে আমরা সুন্দর একটি আলোচনা বঙ্কিমচন্দ্র বলেছিল যে বঙ্কিমচন্দ্রের জন্য একদিন তার কাজের দাসী বা কাজের লোক কী করছিল, বঙ্কিমচন্দ্রের জন্য তার খাবার টেবিলে দুধ রেখেছিল। কিন্তু দেখা গেল যে তার দাসী দুধ রেখে যাওয়ার পর একটা বিড়াল এসে দুধটা খেয়ে যায়। তো দুধটা খেয়ে যায়, সেই সময় বঙ্কিমচন্দ্র তার বিছানায় বসে তার তামুকের নেশায় একটু বোধ হয়েছিল। সে হয়তো চিন্তা করতেছিল হচ্ছে ওয়াটারলু অথবা ওয়েলিংটন নিয়ে চিন্তা করতেছিল। এমন সময় যখন তাকে এই দুধটা রেখে যায় তার কাজের লোক, দেখা যায় যে একটা বিড়াল এসে তার দুধ খেয়ে যায়। সে বুঝতে পারে না। তো তো যখন সে দেখে বুঝতে পারলো যে দুধটা হচ্ছে বিড়াল খেয়ে গেছে, তখন সে কী করলো, একটা লাঠি নিয়ে বিড়ালকে তাড়াতে গেল বা বিড়ালকে মারতে গেল। তো বিড়ালকে মারতে যাওয়ার পর দেখা গেল এটা অলৌকিকভাবে যেটা উনি আবিষ্কার করলো যে বিড়াল তাকে যে লাঠি নিয়ে মারতে যাচ্ছে, কিন্তু বিড়াল দৌড়ে পালাচ্ছে না বা চলে যাচ্ছে না, বরং বিড়াল মনে হচ্ছে যে প্রতিবাদ করতেছে যে আমাকে কেন মারবে। অর্থাৎ বঙ্কিমচন্দ্র যখন বিড়ালকে মারতে যাচ্ছিল লাঠি নিয়ে, কিন্তু বিড়াল দৌড়ে না পালিয়ে সে কী করতেছিল, মনে হচ্ছিল যে বঙ্কিমচন্দ্রের কাছে মনে হচ্ছিল যে না, বিড়াল মনে হয় প্রতিবাদ করতেছে যে হচ্ছে আমাকে কেন মারবা, তোমরা যে মাছ খাও, সেই মাছের কাঁটাও তো আমাকে দাও না, অথবা তোমাদের খাওয়ার পরে যে অবশিষ্ট থাকে সেটা তো আমাকে দাও না। অর্থাৎ আমার যে ক্ষুধা লাগে, আমার যে খেতে হয়, এই বিষয়টা সে উল্লেখ করতে চাইছে যে আসলে বিড়াল বোঝাতে চাইছে যে আমি কি সাধে চুরি করেছি, আমার ক্ষুধা লাগছে, আমি চুরি করেছি। তো এরকম বিষয় যে আসলে তো যে বিড়াল, আমরা দেখা যায় যে মাছ খাওয়ার পরে যে কাঁটাগুলো হয়তো আমরা ফেলে দেই কোথাও, কিন্তু তা আমরা বিড়ালকে দিতে চাই না। আমাদের অনেক খাবার নষ্ট হয়ে যায়, তারপর আমরা বিড়ালকে দিতে চাই না। তো ওইখানে এটা দ্বারা বঙ্কিমচন্দ্র বোঝাতে চেয়েছে যে এরকম যে আসলে আমাদের যে গৃহপালিত পশু পাখি আছে এগুলোর উপরে আমাদের যত্নবান হওয়া উচিত। এবং একজন মানুষের চরিত্র যে খারাপ হয় বা বিড়ালের চরিত্র দিয়ে এইখানে রূপক অর্থে বোঝানো হয়েছে যে একজন মানুষ খারাপ হওয়ার পিছনে বা এই বিড়ালই চুরি করার পিছনে আসলে যে লজিক তিনি দাঁড় করিয়েছে, এটা আসলে যুক্তিসঙ্গত। তো বিড়াল তত্ত্বের আজ দ্বিতীয় পাঠে আমরা জানলাম বিড়াল সবচেয়ে আরামপ্রিয় প্রাণী। 24 ঘন্টায় প্রায় 18 ঘন্টায় হচ্ছে সে ঘুমাতে পারে এবং সে ঘুমায়। আর এই বিড়াল, আমরা অনেকেই ভাবি বিড়াল অপবিত্র, কিন্তু না, আসলে বিড়াল হচ্ছে পবিত্র প্রাণী। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পানিতে বিড়াল মুখ দিছে, তারপরেও আমাদের নবী এই কী করছে, এই পানি দিয়েই তিনি অজু সম্পূর্ণ করছে। আর আমরা অনেকেই ভাবতে পারি যে বিড়াল মনে হয় কোনো কিছুতে মুখ দিলে সেটা অপবিত্র হয়ে যায়। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা বা ভুল কথা। কেউ যদি চিন্তা করে, কারো যদি রুচিতে টানে, বিড়াল যে অংশে মুখ দিয়েছে শুধু সেই অংশটা ফেলে দিয়ে বাকি অংশ খাওয়া যেতে পারে, কারো রুচিতে যদি টানে। কারণ আমি আগেই উল্লেখ করছি বিড়াল একটা পবিত্র প্রাণী। তো যাই হোক, আমরা আমাদের খাওয়া শেষ হলে, অর্থাৎ মাছ বা দুধ যেটাই বলি, খাওয়ার অবশিষ্ট যদি অংশ থাকে, আমরা এই যে পশু পাখি, এই যে বিড়াল কুকুর, এদের দেওয়ার চেষ্টা করব, তাহলেই হয়তো তারা
চুরি করবে না, বা তারা কারো মুখে কারো খাবারে মুখ দিবে না। তো সবাই ভালো থাকবেন। আজকে বিড়াল তত্ত্বের দ্বিতীয় পার্ট ছিল। ইনশাল্লাহ আমরা অন্য কোনো পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে একটা কষ্টের কথা, আপনাদের জন্য ভিডিও করা হয়, তথ্যবহুল ভিডিও। আপনারা অনেক নাচ গান বা এটা সেটা কমেডি দেখেন, ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন, দেখা যাচ্ছে যে কিন্তু আমাদের যে তথ্যবহুল চ্যানেল বা আমরা যে কাজগুলো মানবিক কাজগুলোর দিকে অগ্রসর হচ্ছি, সেই কাজগুলোতে আপনারা সাবস্ক্রাইব না করে দেখা যায় আমরা উৎসাহ হারিয়ে ফেলতেছি। সুতরাং যারা এই ভিডিওটা যাদের সামনেই যায়, আপনারা নতুন নতুন তথ্যের জন্য এবং মানবিক কাজে সহায়তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এটাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।